প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই ইংরেজির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসের টপিকের প্রতি। আজকে আমরা চমৎকার কিউট একটি টপিক পড়ব এবং সেটি হচ্ছে ইয়েস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মাত্র 7 টেকনিকের মাধ্যমে আমি গালিব ভাইয়া তোমাদেরকে পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ করাবো। তাহলে আর দেরি কেন, চলো শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি। তোমাদের জন্য চমৎকার একটি সুখবর, সেটি হচ্ছে যে তোমাদের জন্য আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক হ্যাক্স মানবিক বিভাগে তোমরা যারা আছো প্রশ্ন ব্যাংক রেডি। এছাড়া ব্যবসা শাখা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও এই প্রশ্ন ব্যাংক পড়তে পারবে, যেহেতু তোমাদের ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান আছে। সো তোমরা যারা আজকে লাইভে জয়েন হয়েছো প্রত্যেকের জায়গা থেকে দ্রুত শেয়ার করে দিতে হবে। অফিসিয়ালি ঘোষণা হয়েছে সর্বোচ্চ শেয়ারকারী, যেহেতু আমরা তোমাদের প্রোগ্রাম নিচ্ছি 26, 27, 28, 29, সর্বোচ্চ শেয়ারকারী 10 জন পাবে 10টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক হ্যাক্স। সর্বোচ্চ শেয়ারকারী 10 জন। সো জাস্ট আমরা 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এই কাজটি করবো, সর্বোচ্চ শেয়ার করে দিব। আজকের লাইভটা আমরা সর্বোচ্চ শেয়ার করবো। ওকে, 7 কলেজ নিয়ে এখন কোনো প্রশ্ন আমরা করব না, কারণ হচ্ছে পরীক্ষা শেখানো হবে, আমরা পরীক্ষা আগের মতোই দিব। জাস্ট একটু ওয়েট করো, পড়তে থাকো, ঠিক আছে? সবাই সবার জায়গা থেকে আবার বলছি, তোমাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক হ্যাক্স যে বইটি আছে, সর্বোচ্চ শেয়ারকারী 10 জন পাবে 10টি যে প্রশ্ন ব্যাংক হ্যাক্স। ওকে, 7 জনকে শেয়ার করা শেষ। 10 জন সর্বোচ্চ শেয়ারকারী 10 জন পাবে। 7 জন সর্বোচ্চ শেয়ারকারী, তোমাদের এখান থেকে যত সর্বোচ্চ শেয়ার করবা, সর্বোচ্চ শেয়ারকারী 10 জন। ওকে, দ্রুত করো ভাইয়া, দেখি আমরা আজকে কতজন হতে পারি। আজকে ইনশাল্লাহ আমরা 1000 শিক্ষার্থী হয়ে দেখিয়ে দিব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মাত্র 7 টেকনিকের মাধ্যমে চ্যালেঞ্জ দিয়ে শেষ করবো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাকে বলো আজকের লাইভটি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা, একটু ভাইকে বলো তো আজকের লাইভটি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা। আমরা কে কোথায় থেকে জয়েন হয়েছি সেটা একটু কমেন্টস করে জানিয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমরা আমাদের আজকের এই ক্লাসটি। আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের ভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, 7 কলেজ সব কিছুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবা, তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই প্যাসেজের একটু প্রিপারেশন নিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সেম একইভাবে প্যাসেজের একটু প্রিপারেশন নিতে হবে। সেম ওয়েতে রাজশাহী ইউনিভার্সিটির জন্য ইংরেজিতে তোমাদের অ্যানালজি একটু পড়তে হবে। রাজশাহী ইউনিভার্সিটির জন্য তোমাদের সেমভাবে লিটারেচার একটু পড়তে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একইভাবে লিটারেচার পড়তে হবে। আমি কি বুঝাইতে পেরেছি? জাহাঙ্গীরনগরের সাথে রাজশাহীর সাথে কিছু ক্ষেত্রে মিল আছে। প্যাসেজ লিটারেচার এটি জাহাঙ্গীরনগর এবং এটি রাজশাহী। আর রাজশাহীতে শুধু অ্যানালজি, সেটি শুধু রাজশাহীর জন্যই খাস নির্দিষ্ট। আর অন্যদিকে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য আমরা পুরো টোপেলের যে টপিকগুলো আছে এবং পিন পয়েন্ট যে ইরোর আছে সেটি শেষ করব। এই চট্টগ্রামের সাথে আবার জাহাঙ্গীরনগর রাজশাহী তো আমাদের পিন পয়েন্ট ইরোর আসবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছো। চলো এখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই, এমন কোনো ভর্তি পরীক্ষা নাই যেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসে না এবং লাগে না। চলো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সবাই একটু সুন্দর করে লেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা মাত্র 7 টেকনিকের মাধ্যমে আমি তোমাদেরকে শেষ করানোর পর তোমরা যে কোনো একটা বই নিয়ে প্রত্যেকটা প্র্যাকটিস শেষ করে আমাকে দেন জানাবা যে 7 টেকনিকের মাধ্যমে সব মিলে কিনা। ওকে, সবাই দ্রুত ভাইয়া দ্রুত। 7 টেকনিকের মাধ্যমে আমরা ইনশাল্লাহ শেষ করব, মাত্র 7 টেকনিকের মাধ্যমে। লেখো সবাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বিসমিল্লাহ পড়ে। ওকে, ঠিক আছে। এখন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা আসলে কি, এটা জাস্ট একটু চিকন করে একটা কথা বলি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা হচ্ছে একটা সাবজেক্ট, হ্যাঁ,
আমরা এখানে লিখলাম সাবজেক্ট আর এখানে লিখলাম ভার্ব। এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রিমেন্ট, তো এত কঠিন করে বোঝার কিছু নেই। জিনিসটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গেল থাকে ভার্ব সিঙ্গেল, সাবজেক্ট যদি প্লুরাল থাকে ভার্ব প্লুরাল। তার চেয়ে আরো যদি তুমি বিস্তারিত জানতে চাও যে সাবজেক্টটা আলোকে ভার্বটা হবে, এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে সাবজেক্ট আলোকে ভার্ব হবে, বলো সাবজেক্ট আলোকে ভার্ব হবে, সাবজেক্ট আলোকে ভার্ব হবে, এটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, এখন এই যে ভার্বটা হবে কোন সাবজেক্টকে ফলো করবে, কিভাবে কি হবে, এই জিনিসগুলো বিস্তারিতভাবে আমরা এই টপিকে আলোচনা করব। শুধু এটি জেনে রাখো যে এই যে একটা সেন্টেন্সের সাবজেক্ট, একটা সেন্টেন্সের ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব কে কাকে মানে ফলো করবে এবং কিভাবে হবে সেই বিষয় নিয়ে এই টপিকে আলোচনা। ওকে, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। চলো আমরা বলছি 7 টেকনিকে শেষ করবো। আমরা প্রথমে আজকে তোমাদেরকে এই টেকনিকটি পড়াবো। হ্যাঁ, প্রথমে আমরা 3 নাম্বার টেকনিক, হ্যাঁ এটি সহজে তোমরা বুঝবা, এই কারণে আমরা এটি ধরবো আস্তে আস্তে করে। এটি 3 হলে এটি আমরা এখন 1 নাম্বারে পড়াই। হ্যাঁ, আচ্ছা সবাই একটু সুন্দর করে ধরো টেকনিক 1, এখন সবাই ধরবে, বিসমিল্লাহ পড়ে ধরো টেকনিক 1। সবাই লিখতে হবে টেকনিক 1, সবাই লিখো, কোনো বেসিক লাগবে না, জাস্ট তাকাই থাকো যে ভাইয়া কিভাবে পড়াচ্ছি, সব দ্রুত লিখে ফেলবে ভাইয়া টেকনিক 1। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক 1 আমরা যেটা বলবো তুমি একটু খেয়াল করো, কোন ভাষায় একটু খেয়াল করো। এখানে আমি লিখলাম আইদার আর এখানে লিখলাম অর। আইদার অর, নাইদার নর। সব আমার সাথে টেকনিক 1 এই জিনিসগুলো আমার সাথে সবাই একটু মুখে মুখে বলতে হবে। বলো আইদার অর, নাইদার নর। হয়নি এই হয়নি, তোমরা এই যে গতকালকে তো খুবই মানে অনেক কথা বলেছো, আজকে কথা বলছো না কেন? সবাই চিল্লাই বলতে হবে। বলো আইদার, সবাই একসাথে হয় না, একসাথে বলতে বলো আইদার। এবার হয়েছে অর, একসাথে বলো নাইদার নর, নট বাট। আবার আওয়াজ কমে গেছে, আওয়াজ কিন্তু একই থাকতে হবে। নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, অর নর। এবার আমার সাথে বলো, বল আইদার অর, নাইদার নর। এরপরে তুমি কি দেখতে পাচ্ছ? সিমি। এবার সবাই একটু তাকাতে হবে যে আমরা আইদার রিনি নর সিমি, সরি নাইদার রিনি নর সিমি, এই যে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি এটার পর একটা সাবজেক্ট আছে এবং এটার পর একটা সাবজেক্ট আছে। এখানে যেটা হবে সেটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা কাকে ফলো করবে বলো তো ভাইয়া? এই ভার্বটা ফলো করবে দ্বিতীয় যে সাবজেক্ট থাকবে সেটি। দ্বিতীয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার, দ্বিতীয় সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। সবাই দ্রুত লিখে ফেলি, সবাই দ্রুত লিখে ফেলি। দ্বিতীয় সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, দ্বিতীয় সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। সবাই বলো ভাইয়া কি বলছি বলো তো? দ্বিতীয় যে সাবজেক্ট, এই যে ভাই এই যে সিমি, দ্বিতীয় যে সাবজেক্টটা দ্বিতীয় সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, দ্বিতীয় সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। আমি তোমাদেরকে জাস্ট এই যে সিঙ্গুলার প্লুরাল এটা নিয়ে বিস্তারিত কথা বলি নাই, কারণ তোমরা এগুলো সবাই জানো। তাহলে তোমরা আমাকে বলো সিমি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সবাই একসাথে বলতে হবে। বলো একসাথে বলতে হবে, সিমি এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো তো ভাইয়া, বলো সিমি এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো ভাইয়া, বিসমিল্লাহ পড়ে বলো সিমি এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো বিসমিল্লাহ পড়ে বলো। মুবিন প্লিজ তুমি এখন কমেন্টস করো না ভাইয়া, সিমি এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো সিঙ্গুলার। তাহলে ভাই সিমি যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার, সো হবে ভাইয়া বলো নাইদার রিনি নর সিমি ইজ হবে, ইজ। আচ্ছা দুই একজন এখনো বুঝো নাই, তাদের জন্য বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই এবার খেয়াল করো, এই যে ভাইয়া আইদারের পর একটা সাবজেক্ট থাকবে, অরের পর একটা সাবজেক্ট থাকবে, নাইদারের পর একটা সাবজেক্ট থাকবে, নরের পর একটা সাবজেক্ট থাকবে, নটের পর একটা সাবজেক্ট থাকবে, বাটের পর একটা সাবজেক্ট থাকবে। যেখানে নট থাকবে সেখানে 100% বাট থাকবে, যেখানে আইদার সেখানে 100% অর, যেখানে নাইদার সেখানে 100% নর, যেখানে নট সেখানে 100% বাট, যেখানে নট অনলি সেখানে 100% বাট অলসো, যেখানে বোথ সেখানে 100% অ্যান্ড, যেখানে অর সেখানে 100% নর। এই যে এগুলো থাকে, এই যে এই আইদারের উপর একটা সাবজেক্ট থাকবে, অরের উপর একটা সাবজেক্ট থাকবে, নাইদারের উপর একটা, এটা তোমাকে বুঝতেই হবে।
হবে? নাইদার পর একটা সাবজেক্ট থাকবে, নরের পর একটা সাবজেক্ট থাকবে, নটের পর একটা সাবজেক্ট থাকবে, বাটের পর একটা সাবজেক্ট থাকবে, নট অনলির পর একটা সাবজেক্ট থাকবে, বাট অলসোর পর একটা সাবজেক্ট থাকবে, বোথের পর একটা সাবজেক্ট থাকবে, এন্ডের পর একটা সাবজেক্ট থাকবে, অরের পর একটা সাবজেক্ট থাকবে, নরের পর একটা সাবজেক্ট থাকবে। এরপর যেটি হবে সেটি হচ্ছে ভার্ব। এরপর যেটি হবে সেটি হচ্ছে ভার্ব। এখন এই ভার্বটা কাকে ফলো করবে? এই ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? এই ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভার্বটা এই যে দ্বিতীয় যে সাবজেক্টটা আছে তাকে ফলো করবে। এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তাহলে বলো ভার্বটা কাকে ফলো করবে? বলো ভার্বটা কাকে ফলো করবে? ভার্বটা দ্বিতীয় সাবজেক্টকে ফলো করবে। তাহলে ভাই এবার সবাই খেয়াল করো, বিসমিল্লাহ পড়ে এবার সবাই খেয়াল করো, সবাই এবার খেয়াল করতে হবে একদম মনোযোগ সহকারে। নাইদার রিনি নর সিমি, তুমি একটু খেয়াল করো তো, নাইদার পর একটা সাবজেক্ট আছে, সবাই বলো, সবাই নাইদার পর একটা সাবজেক্ট আছে, বলো নরের পর একটা সাবজেক্ট আছে। এখন এখানে কি হবে? ভার্ব। এই ভার্বটা কাকে ফলো করবে? দ্বিতীয় সাবজেক্টকে। বলো ভার্বটা কাকে ফলো করবে? দ্বিতীয় সাবজেক্টকে। এই দ্বিতীয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, দ্বিতীয় সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এবার বলো সিমি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো তো সিমি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো সিমি সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার কোনটা? ইজ। ইজ। তোমরা অনেকেই বেসিক প্রবলেম যে সিঙ্গুলারগুলো চেনো না, সেগুলো একটু আমি লিখে দিচ্ছি, সবাই লিখে ফেলো তো ভাইয়া। বলো ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর, ওয়ার, হ্যাড, এগুলো হচ্ছে প্লুরাল। সবাই দ্রুত লিখে ফেলো, এগুলো হচ্ছে সিঙ্গুলার, এগুলো হচ্ছে প্লুরাল। তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, দ্বিতীয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, দ্বিতীয় সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। বুঝছো ভাই? বলো বুঝছি। বলো ভাই আল্লাহর রহমতে সবাই বুঝছি। দ্রুত দ্রুত ভাই, আমরা আবার প্র্যাকটিসে যেতে হবে। আমরা প্রচুর প্র্যাকটিস না করে এগুলো আন্দাজে পড়লে হবে না, প্র্যাকটিসে যেতে হবে। ওকে, এবার সবাই উত্তর দিবা। এবার আমরা প্রচুর এক্সাম্পল প্র্যাকটিস করে উত্তর দেবো, দেখে আসলে কে কতটুকু বুঝছো। আন্দাজে পড়লে হবে না। হ্যাঁ, আমরা সাথে সাথে ভার্সিটির প্রশ্ন প্র্যাকটিস করে ফেলবো, যে কোনো একটা টেকনিক, টোটাল 7টা টেকনিক পড়বো। এই 7টা টেকনিক রিলেটেড সবগুলো প্রশ্ন আমরা এইভাবে ইনশাল্লাহ প্র্যাকটিস করবো, দেখবো যে ইনশাল্লাহ আমরা পারবো আল্লাহর রহমতে। না পারার কিছুই নেই। এটা তো তোমরা বলেছো, বলো এখানে কোনটা সঠিক বলো। প্রথমে একদম কঠিনটা দিয়েছি, বলো 32 নম্বর পড়ো, পড়ে কোনটা সঠিক সুন্দর করে বুঝে শুনে পড়ো, পারতে হবে, দেখা যায়। প্লিজ পারবা ইনশাল্লাহ, হতাশ হইলো। তুমি একটু পড়ো, এখানে এখানে তোমাকে বলছে কারেক্ট, আবার তোমরা এখানে পড়বা অপশন ভালো, মানে প্রশ্ন ভালো করে পড়বে। এখানে ইনকারেক্টও মাঝে মাঝে লেখা থাকে, বলো কোনটা সঠিক একটু ভাই খেয়াল করো। এখানে নাইদার যেখানে থাকবে সেখানে 100% নর থাকবে, নাইদার থাকলে সেখানে 100% নর, নাইদার থাকলে সেখানে 100% নর, নাইদার থাকলে সেখানে 100% নর। তাহলে এখন ভার্বটা কাকে ফলো করবে? দ্বিতীয় সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট যদি সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার, দ্বিতীয় সাবজেক্ট যদি প্লুরাল ভার্ব হবে প্লুরাল। বলো কোনটা হবে, দেখে বলো তো, বলো কোনটা হবে। সবাই সবাই বুঝে শুনে উত্তর দাও, বিসমিল্লাহ পড়ে বুঝে শুনে উত্তর দাও। আচ্ছা আমি বুঝাই, তুমি নাইদারের পর আছে ওয়ার্কার্স, আমার ভাইয়ার এগুলো যখন থাকবে তখন তুমি কখনো প্রথমটা দেখবে না, দ্বিতীয় সাবজেক্ট। এর নরের পর আছে কি বলো তো? দেয়ার লিডার। এখানে আছে ভাইয়া দেয়ার লিডার, এখানে আছে ভাইয়া দেয়ার লিডার, এখানে আছে ভাইয়া দেয়ার লিডার। বলো লিডার এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো বলো নর লিডার, এ নর, নর লিডার। লিডার এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো নরের পরে যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো দ্রুত বলো। লিডার, দেয়ার লিডার, তাদের লিডার, এই লিডারটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো সিঙ্গুলার। সো এখানে তাইলে ভাইয়া কি হবে না? অয়ার হবে না, অয়ার হবে না।
এখানে আছে ভাইয়া হ্যাভ প্রেজেন্টেড হবে না, কি হবে বলো তো? ওয়াজ হবে। সবার উত্তরটি সঠিক হচ্ছে যে ভাইয়া উত্তর হবে সি। উত্তর কি হবে বলো তো? সি। কেন সি হবে বলো তো ভাইয়া? কেন সি হবে? যে দেয়ার লিডার, তাদের লিডারের লিডার হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার। বুঝি নেই এই বিষয়টা কি কেউ আছি? তুমি যখনই আইদার অর নাইদার নট নট বাট নট অনলি বাট অলসো বোথ অ্যান্ড অর নর এগুলো দেখো, তখন তুমি এই দ্বিতীয় যে সাবজেক্টটা সেটার পরে ভার্বটা দেখবে। দ্বিতীয় সাবজেক্টটা সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, দ্বিতীয় সাবজেক্টটা প্লুরাল ভার্ব প্লুরাল। ওকে, বুঝছি বুঝছি। বলো এইবার এটা বলো। আজকে আমি সব প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। কেন তুমি পারবা না বলো তো? না পারার কি আছে? না পারার কিছু নেই, পারতে হবে। তুমি বলো ভাই আমি ইংরেজি প্রশ্ন দেখলে আমার মাথা হ্যাং হয়ে যায়, মাথা ঘুরায়। তো তুমি পড়ো, তুমি তো প্রশ্নই পড়ো না, তোমার মাথা ঘুরাইবো না। তুমি যদি ঢাকা শহরে এসে দেখো যে ভাই এদিকে এক রাস্তা এদিকে এক রাস্তা, তুমি রাস্তাগুলো যাও, দেখতে যাইতে যাইতে দেখবে যেগুলো কোনো মানে তেমন মানে কঠিন মনে হবে না অথবা অচেনা মনে হবে না। প্রশ্নটা পড়া শুরু করে দাও। তুমি এই প্রশ্নটা পড়ো ভাইয়া, নাইদার দ্য মুন নর দ্য স্টার্স। এই স্টার্স পড়ার পর এবার বলো। বলো। আচ্ছা এইবার আমাকে বলো, এখানে আছে কি স্টার্স ভাইয়া, এখানে নর, এবার লিখি বলো তো ভাইয়া নর। হ্যাঁ স্টার্স। এবার আমাকে বলো এই স্টার্স মানে তারাগুলো, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? বলো স্টার্স কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো? সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। আচ্ছা এখানে প্লুরাল কি কি আছে? তাহলে হেড বাদ দাও, ওয়াজ বাদ দাও। এখানে প্লুরাল আছে কি কি বলো তো ভাইয়া? প্লুরাল আছে অয়ার এবং আর। এখন অয়ার হবে নাকি আর হবে সেটা এখন আমরা দেখব। এখন কেউ বলেছো ভাই আর হবে, কেউ বলেছো অয়ার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি কি চিকন করে এখানে তাকাইছো? এখানে লেখা আছে লাস্ট নাইট। কখনো যদি তুমি দেখো লাস্ট শব্দটা যদি বাক্যে থাকে 100% সেটা হচ্ছে পাস্ট টেন্স। লাস্ট শব্দটা যদি থাকে 100% সেটা হচ্ছে পাস্ট টেন্স। সো হবে অয়ার হবে ভাইয়া, অয়ার। সো পাস্ট টেন্সে তো কখনো আর হবে না, অয়ার হয়। পাস্টে কি হয় বলো তো? ওয়াজ, অয়ার, হ্যাড, হ্যাড বিন এগুলো পাস্টে হয়। আর প্রেজেন্ট টেন্সে হয় এমিজার, এমিজার, হ্যাজ হ্যাভ হ্যাজ বিন হ্যাভ বিন আর কি। তো এমিজার কথা বলছি। তাহলে ভাইয়া এখানে বিষয়টা হবে অয়ার। তো তোমরা অনেকে আর দিয়েছ, তো এটি কোনো সমস্যা নেই, আস্তে আস্তে তুমি বুঝবা। আমরা যে বিষয়টি সিকুয়েন্স অফ টেন্সে পড়বো, যে কিছু শব্দ থাকলে যেমন ওয়ান্স থাকলে 100% সেটি হচ্ছে পাস্ট টেন্স হয়। বুঝছো? আমরা যে পড়ি ওয়ান্স দেয়ার লিভড এ কিং, এগুলো পড়ছি না? তো সেম ভাবে এই যে লাস্ট নাইট থাকলে পাস্ট টেন্স হবে। বুঝছো? লাস্ট মান্থ, লাস্ট ডে, লাস্ট টাইম, এরপর হচ্ছে তোমার স্টার্ট ডে, এই শব্দগুলো থাকলে আমরা অবশ্যই পাস্ট টেন্স দিব। আশা করছি সবাই বুঝতে পেরেছি। তাহলে বিষয়টা কি সহজ না? আস্তে আস্তে প্র্যাকটিস করলে হবে না? এখন তুমি এইভাবে যদি ইংরেজি প্রশ্ন, তোমার তো এই প্রশ্নটাই আসবে। এখন তোমার এই প্রশ্নটা কি কঠিন বলো? এই প্রশ্নটাই তো তোমার, এগুলো তো সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এখন এইভাবেই ইনশাল্লাহ আমরা তোমাদেরকে পড়াবো। আর তোমরা দ্রুত সবাই 31 তারিখের মধ্যে, 31 তারিখ রাত 12টার মধ্যে সবাই ভর্তি হয়ে যাবা। আচ্ছা ভাই আবার বলেন, জান্নাতুল ফেরদৌস অয়ার কেন হবে? জান্নাত আমি বারবার বলছি এখানে আর এবং অয়ার দুইটাই প্লুরাল। কেন অয়ার হয়েছে? এই যে ভাই লাস্ট নাইট বাক্যটা এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স, এই কারণে অয়ার হয়েছে। তুমি রাইট ফ্রম, জান্নাত তুমি যে এইচএসসি পরীক্ষা দিয়েছো সেখানে কি কখনো রাইট ফ্রম অফ ভার্ব পড়ো নাই? আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো এটা কি হবে? বলো, দ্রুত বলতে হবে। নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, বলো দ্রুত বলো। আজকে এটা পাঠতে হবে তোমাদেরকে। বিসমিল্লাহ পড়ে বলো তো ভাইয়া, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস কি হবে? কান ধরে এই যারা মানে আন্দাজ উত্তর দাও, কান ধরে দাঁড় করে রাখবো। বুঝছো? এই এখন তো তোমরা অনেকেই এই চিকন কথাটি জানো না, এখন আমি চিকন কথাটি শিখিয়ে দিব। আজকে আজকে একটা চিকন কথা শিখিয়ে দিব। এবং তোমরা যারা আমার পেইড ব্যাচে বিভিন্ন সময় ক্লাস করেছো তারা কিন্তু অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিকন কথাটি সবাই লিখে ফেলি। সবাই লেখো
চিকন কথা। তোমরা অনেকে টোফেল বইটা পড়তে হবে, যারা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে টোফেল পড়া ছাড়া যাবা, একটা প্রশ্নের উত্তর তেমন ভালো করে দিতে পারবা না। ভাই কি বলেছি বলো, নাউনের সাথে যদি ভাইয়া এস বা ইয়েস যোগ করো সেটা প্লুরাল হয়ে যায়। এখন দেখো আসলে সেটা কিভাবে, তুমি একটা নাউন লেখো, একটা নাউন হচ্ছে বুক, এটার সাথে এস বাই এস যোগ করো বুকস। নাউনের সাথে যদি তুমি এস বাই এস যোগ করো, নাউনের সাথে যদি এস বাই এস যোগ করো সেটা প্লুরাল হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার কি জানো, মজার ব্যাপার হচ্ছে তুমি আজকে হয়তো এটা নতুন জানতে পারো, কিন্তু এই জিনিসটা কিন্তু সত্য। ভার্বের সাথে যদি তুমি এস বাই এস যোগ করো সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। কি চমৎকার না? ভার্বের সাথে যদি তুমি কখনো এস বাই এস দেখো কেমন পর্যন্ত ওই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। ধরে নাও আমি এখানে লিখলাম গো, এটার সাথে যদি এস বাই এস যোগ করো গোজ, এই গোজ কেমন পর্যন্ত সিঙ্গুলার। এবার বলো এখানে দুইটা, একটা হচ্ছে ওয়ান্টস আর একটা হচ্ছে ওয়ান্ট, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল বলো, বলো তো ভাইয়া। যেহেতু এখানে ওই স্টুডেন্ট সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বটা হবে প্লুরাল। সো এখানে ওয়ান্টস এবং ওয়ান্ট কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল বলো। ওয়ান্টস হচ্ছে সিঙ্গুলার আর ওয়ান্ট হচ্ছে প্লুরাল, সো হবে ভাইয়া ওয়ান্ট হবে, ওয়ান্টস হবে না। কেন? কেমন পর্যন্ত ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস থাকলে। এই যে ভাইয়া দেখছো প্র্যাকটিস ক্লাস দিয়ে দরকার আছে, বুঝছো? এরপর শেয়ার করতে বলে শেয়ার করো না। দেখছো যে আমি কেন প্র্যাকটিস করাচ্ছি, আমি যদি প্র্যাকটিস না করাইতাম, জাস্ট একটা টেকনিক বলে দিছি, আবার হাঁটে এটি বলতে দূর গালিবে চাপাবাজ, এটা বলতে দূর গালিবে চাপাবাজ গালিবে পড়াইছে, এখন তো উদাহরণ মিলে না। ঠিক আছে, এগুলো আমাদের চিকন চিকন এই কথাগুলো জানতে হবে। তো আমি এগুলো কিন্তু এক ক্লাসের একদম প্রথমে আগে পড়াইতাম, এখন চিন্তা করছি আমরা সরাসরি অ্যাকশানে যাবো। হ্যাঁ, ডিরেক্ট অ্যাকশান। চলো আমরা আরও প্র্যাকটিস করবো, যতক্ষণ পর্যন্ত তোমরা বলবে যে তোমরা ক্লিয়ার, তারপর আর প্র্যাকটিস করাবো না। বলো এখানে আবার তোমাদের তো দুইটা নিয়ম আছে, সেটা জানান আপাতত এমনি বলো তো কোনটা হবে বলো। বিসমিল্লাহ পড়ে বুঝে শুনে বলো। শেয়ার করেছো, শেয়ার। আচ্ছা ভাইয়া এই যে ভাইয়া খেয়াল করো, নর দ্য মার্কেটিং ম্যানেজার যেহেতু সিঙ্গুলার, একজনকে বুঝাইছে, সো ইজ হবে। এখন ইজ ইন ফেভার নাকি ইজ ফেভারিং হবে সেটা আমরা এখন আর এদিকে আলোচনা যাব না, জাস্ট এতটুকু বুঝো যে ভাইয়া সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, বুঝে গেছে? আচ্ছা এবার বলো এটা কি হবে। নাইদার শারমিন নর হার ফ্রেন্ড। যখন তোমরা বলবো যে ভাইয়া এই টেকনিক আর প্র্যাকটিস করেন না, তখন আমি দ্বিতীয় টেকনিকে যাব। তুমি যখন বলবো যে ভাই এই টেকনিক আমরা 100% ক্লিয়ার, তখন দ্বিতীয় টেকনিকে যাব। ভাইয়া বিসমিল্লাহ পড়ে বুঝো সুন্দর করে। নাইদার নর পর আছে হার ফ্রেন্ড, বল হার ফ্রেন্ড মানে তার বান্ধবী বন্ধু, কয়জনকে বুঝেছে? একজনকে বুঝেছে। এবার বলো কি হবে বলো। এই যে আবার আছে লাস্ট উইক আছে, বুঝে শুনে উত্তর দিবে। এবার কিন্তু এই আবার পরীক্ষা শুরু হয়ে গেছে তোমাদের, বুঝে শুনে উত্তর দিবে। এখানে সিঙ্গুলার আছে দুইটা, একটা হচ্ছে ওয়াজ একটা হচ্ছে ইজ, কোনটা হবে বলো। আচ্ছা তোমরা আছো এখানে আছো 300+ শিক্ষার্থী, 350+, উত্তর দিচ্ছ কয়জন? তুমি যে বসে থাকছো ভাব নিয়ে বসে আছো কেন? এই উত্তর দাও সবাই। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে, এটা সিরিয়াস নেই কিছু না, বিয়ে দিব কিভাবে তোমাদেরকে? তো লেখো। এই যে ফাইজা ইসলাম বলছে ভাই আদার টেকনিকে যান। আচ্ছা এই শুরু হয়ে গেছে, যখন প্রত্যেকে বলবে যে ভাই অন্য টেকনিকে যান, আমি মনে করবো না, মানে পড়াইতে আমি বিরক্ত করে ফেলুম। ঠিক আছে তাহলে ভাই ওয়াজ হবে কেন ভাইয়া বলো তো, কেন ওয়াজ হবে? কারণ এই যে ভাই এখানে আছে লাস্ট উইক, এটা অতীত যেহেতু, তাহলে ভাই অতীতের শব্দ হবে, অতীতের শব্দ হচ্ছে ওয়াজ। ফাতেমা ইসলাম তুমি কান ধরে দাঁড়ায় থাকো, তুমি বলছো অয়ার হার ফ্রেন্ড তার বন্ধু, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ফাতেমা তুমি কান ধরে দাঁড়ায় থাকো, বলো এটা বলো। আইদার দে অর আই, বলো এটা বলো, এটা কি হবে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তোমাকে কারেক্ট সেন্টেন্স চুজ করার জন্য বলেছে।
এটা সবসময় এই শব্দটা আমি এটা বারবার বলে দিচ্ছি, কারণ তোমরা পরীক্ষার হলে গিয়ে মাথা তখন একটু কাজ কম করবে, স্বাভাবিক একটা মানে প্রেশার কাজ করে, তো তখন মাথা পরিপূর্ণভাবে কাজ নাও করতে পারে, তখন কারেক্ট কারেক্ট এইভাবে আমরা পড়ে ফেলি এবং উত্তর যখন অপশান এমনি করে দাগাই ফেলি তখন হঠাৎ করে দেখি, কারণ আমরা এইগুলো খেয়াল করতে হবে। তাহলে ভাই আইদার এবং অর পরে সাবজেক্ট হচ্ছে আই আছে, এখন এই যে আই আছে এরপরে বলো আইয়ের সাথে কি বসে? এস। আই আর না আই ইজ না আই হয় না এম। ভাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি আইয়ের সাথে সবসময় কি বসে? এম বসে। হির সাথে সবসময় কি বসে? ইজ বসে। আর দে উই ইত্যাদির সাথে কি বসে? আর বসে। বুঝছো? আইয়ের সাথে এম বসে, সিঙ্গুলারে বসে ইজ, প্লুরালে বসে আর। এটা মনে রাখবা যে ইজ বসে সিঙ্গুলারে, আর বসে প্লুরালে, আর আইয়ের সাথে সবসময় এম বসে। বুঝা গেছে? সহজ না? পারা যাবে? আল্লাহর রহমতে পারা যাবে? বলো। পারা যাবে না? আমি আর এটা না করাই, হ্যাঁ, ইনশাল্লাহ তোমরা পারবা। আমি এটা না করে চলো আমরা এখন অন্য টেকনিকে চলে যাব। বলো, এই টেকনিকে আমাদের ক্লিয়ার? এইখানে আমাদের যেভাবে প্রশ্ন আসে ইনশাল্লাহ আমরা পারবো তো? বলো, আল্লাহর মধ্যে পারবো? বলো, কথা বলতে হবে। আল্লাহর মধ্যে পারবো? সবাই কি কথা বলে না কেন? বলো, পারবো? এটা ক্লিয়ার? 100% ক্লিয়ার কিনা বলো? যেভাবে তোমাকে প্রশ্ন দেখে উত্তর দিতে পারবো, যে গালিবে বলছে এখানে একটা সাবজেক্ট আর এখানে একটা সাবজেক্ট, এরপরে বার, এই ভার্বটা এই সাবজেক্টকে ফলো করে হবে, শেষ। এই সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গেল, এই সাবজেক্ট মিঙ্গেল, ভার্ব মিঙ্গেল। এরপরে হেঁটে হেঁটে বলে ইংরেজি কঠিন, ইংরেজি কঠিন। তোমাদেরকে আমি যে আর্টিকেল পড়াইছি, তুমি এএন এর ব্যবহার পড়ো তো বাসায়, তুমি বোর্ড কোশ্চেন অনেকগুলো পড়ো, তুমি পড়ো, যেটাতে আটকে যাবে সেটা আবার পড়ো, আর নির্দিষ্ট বোঝাইতে দিই সেটাই তো পড়াবো। ওয়েট করতে হবে। আর ওয়েট কি, আমরা তো সবাই ভর্তি হয়ে যাবো, কেউ বাদ যাবো না। চলো সবাই যেহেতু পারবা বলছো, এখন আমরা টেকনিক 2-তে যাবো। ওকে, সবাই লেখো টেকনিক 2। বিসমিল্লাহ পড়ে বলো, লেখো টেকনিক 2। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কখনো যদি তুমি বাক্যে যদি এগুলো দেখো, এখন এগুলো কিভাবে মুখস্থ করে ফেলতে হবে, বুঝছো? এগুলো আমি জাস্ট একবার বলছি, বলো। টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এজ, অ্যামাং, অ্যান্ড নট, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, এক্সক্লুডিং, নো লেস দেন। এই যে শব্দগুলো আমি বলেছি, এই শব্দগুলো অথবা এই প্রেজগুলো অথবা এই ওয়ার্ডসগুলো যে আমি বলেছি, এগুলো তুমি দুই তিনবার পড়লে ইনশাল্লাহ তোমার মুখস্থ হবে। কখনো যদি তুমি এগুলো বাক্যে দেখো, তোমাকে একটু সহজ করে আমি আবার বলছি, কখনো যদি তুমি এই শব্দগুলো বাক্যে দেখো, এই শব্দগুলো এগুলো একবার পড়ো তো। বলো, অ্যামাং, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, নো লেস দেন, এক্সেপ্ট। আমি তো আমার মতো করে মুখস্থ বলেছি। টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যামাং, অ্যান্ড নট, অ্যান্ডের সাথে কিন্তু একটা নট বলেছি, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, এক্সক্লুডিং, নো লেস দেন, এক্সেপ্ট। এই যে ভাইয়া এই শব্দগুলো যে আমি বলেছি, এই শব্দগুলো দ্বারা যদি তুমি কখনো দেখো যে মানে এগুলো যদি কখনো বাক্যে দেখো, অ্যাজ ওয়েল এজ, মানে তোমাকে সহজ ভাষা আমি বলি, বিসমিল্লাহ পড়ে আবার খেয়াল করো। বলো, তুমি মনে করো কিছুই পারো না, জাস্ট আমার সাথে বলো, তুমি এগুলোকে বলো, এখানে কি এই শব্দটা আছে, র্যাম, অ্যাজ ওয়েল এজ, রহিম। এগুলো যদি কখনো তুমি বাক্যে দেখো, বল, এই বাক্যটা যখন আমরা পড়েছি, তখন কি আছে বলো, অ্যাজ ওয়েল এজ আছে। কখনো যদি তুমি, এখন আমি যে শব্দগুলো বলেছি, এই শব্দগুলো যদি কখনো তুমি কোনো বাক্যে দেখো, তাহলে এই শব্দগুলোর আগে যে সাবজেক্টটা, এই শব্দগুলোর 5-6 বার বলবো, এই শব্দগুলো যদি আমরা কখনো কোনো বাক্যে দেখি, এই শব্দগুলোর আগে যে সাবজেক্টটা, সেটা অনুযায়ী ভার্বটা হবে, শেষ। আমি কি এটা বুঝাইতে পেরেছি? গালিবে বলছে, বলো আমার সাথে বলো, গালিবে বলছে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এজ, অ্যামাং, অ্যান্ড নট, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, এক্সক্লুডিং, নো লেস দেন,
গালিব বে এই শব্দগুলো যদি আমরা কখনো বাক্যে দেখি, এই শব্দগুলোর আগে যে সাবজেক্ট, এগুলোর আগে যে সাবজেক্ট সেটার জন্য যে ভার্বটা হবে, আর ওই যে আইদার অর নাইদার নট সেটা হচ্ছে পরের সাবজেক্ট যে হবে, বুঝছো? এগুলোর আগের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, আগের সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। আমি কি বুঝাইতে পেরেছি? বলো আমি কি বুঝাইতে পেরেছি? এইবার তাহলে ভাই এগুলোর আগে শুধু এই কথা মনে রাখবা যে এগুলোর আগে যেহেতু এজ ওয়েল এজ আছে, তাহলে এজ ওয়েল এজকে বাদ দাও, বাদ দিয়ে এজ ওয়েল এর আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এজ ওয়েল এর আগে সাবজেক্টটা যদি সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার। এবার বলো র্যামের সাথে কি হবে? বলো সবাই বলো কি হবে এখানে? দ্রুত বলতে হবে ভাই, দ্রুত দ্রুত। ওয়াজ দেয়ার, চমৎকার চমৎকার। এই যে সবাই উত্তর দিচ্ছ যাবে র্যাম, এটা কয়জনকে বুঝাইছে? একজনকে বুঝাইছে। আচ্ছা এখন আসো ভাইয়া, ওয়াজ এখানে হ্যাজও কিন্তু সিঙ্গুলার, বুঝছো? ওয়াজও সিঙ্গুলার। তাহলে ভাইয়া হ্যাজ কোথায় বসে? বলো মালিকানা বুঝাইতে, বলো ভাইয়া বলো মালিকানা বুঝাইতে হ্যাজ বসে। এটা তোমরা অনেকে, আমি এখানে যদি আমি বুংবাং পড়ে চলে যাই, পর বলবো দূরও গালিবে চাপাবাজি করছে, আন্দাজে পড়ে চলে গেছে। হ্যাজ কোথায় বসে? আমি যদি তোমাকে বলে বলো আই ওয়াজ মানে আমি ছিলাম, আর আই হ্যাভ মানে কি? বলো আমার আছে। তাহলে বলো হ্যাভ হ্যাজ কোথায় বসে? মালিকানা যেখানে হ্যাভ হ্যাজ সেখানে। এখানে কি কোনো মালিকানা বুঝাইছে? তাহলে কি এখানে ওয়াজ হবে নাকি হ্যাজ হবে? ওয়াজ হবে, হ্যাজ হবে না, কারণ হ্যাভ হ্যাজ সেখানে, মালিকানা যেখানে, মালিকানা যেখানে হ্যাভ হ্যাজ সেখানে। আশা করছি বুঝছো। বলো ভাই বুঝছি। তাহলে আরেকবার আমি এটা বলি, তো এইগুলো এটা কি বেশি কঠিন হয়ে গেছে বলো তো? এগুলো যদি আমরা কখনো দেখি, এগুলোর আগে যে সাবজেক্ট সেটা আগে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, আগে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এগুলোর আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তোমরা তো ভালোই পারো দে, কে বলো? তোমরা তো সবাই চান্স পাবে ইনশাল্লাহ। আমরা পরবর্তী টেকনিকে যাবো, এর আগে আমরা এগুলো শেষ করি। শেষ। বলো সবাই এটার উত্তর দাও। করিম অ্যাজ ওয়েল এজ হিজ ক্লাসমেটস, যে পারবা তার জন্য থাকবে কেয়া কসমেটিক সৌজন্যে গিফট হ্যাম্পার। দ্রুত উত্তর দিতে হবে, সবাই বুঝে শুনে পড়ো। 5-6 পড়ো, আন্দাজি পড়ো, পড়তে থাকো, সবাই পড়ো। সে বলে ইংরেজি প্রশ্ন দেখলে সে পলাই যায়, তোমাকে এখানে পলাই যাওয়া লাগবে না। না মৌলিকানা না মালিকানা বুঝাইতে আমি তো তোমাকে দেখিয়ে দিয়েছি। বলো করিম অ্যাজ ওয়েল এজ হিজ, মানে আমি মনে করো যে করিমের সাথে এবং, অ্যাজ ওয়েল এজ অর্থ হচ্ছে এবং, বুঝছো? এবং তার ক্লাসমেট গুলা। এখন এই অ্যাজ ওয়েল এজ যখন দেখছো তখন তুমি এত কিছু দেখার সময় নেই। অ্যাজ ওয়েল এজ এর আগে যেটা সেটা অনুযায়ী ভার্বটা হবে, সেটা যদি সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। বলো করিম কয়জন? একজন। তাহলে একজন হলে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হবে ইজ। সবাই উত্তর দিচ্ছ কি এবার বুঝছো? এই যে অ্যানি চৌধুরী, অ্যানি তুমি কান ধরে দাঁড়ায় থাকো, তুমি আর লিখেছো। জাকি ইসলাম অপূর্বা, কান ধরে দাঁড়ায় থাকো, তুমি কান ধরে দাঁড়ায় থাকো, কান ধরে আয়নার সামনে যায় একটা সেলফি তুলে সেলফি পাঠাও দ্রুত। বুঝছি? আচ্ছা সবাই এটা বুঝছো? এবার বলো এটা কি হবে? বলো আজিজ অ্যাজ ওয়েল এজ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এই কারেক্ট শব্দটা আগে দাগাবো, বুঝছো? এটা কি কারেক্ট বলছে না ইনকারেক্ট বলছে? তাই বলো আজিজ অ্যাজ ওয়েল এজ, তাহলে বলো কি হবে? আজিজ যেহেতু বলছে তাইলে বলো আজিজ অ্যাজ ওয়েল এজ, দ্রুত। ইয়েস, চমৎকার হয়েছে ভাইয়া। তোমরা একটু আমাকে বলো আজিজ কি সিঙ্গুলার? তাহলে ভাই সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার, এখানে ভার্ব সিঙ্গুলার কোনটা? ভার্বের সাথে এস বেস থাকলে, ভার্বের সাথে যদি কখনো তুমি এস দেখো কেমন পর্যন্ত সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, বুঝছো? তাইলে হবে সি। এই তো চমৎকার, তোমরা বুঝছো তো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে যদি পড়ো ইনশাল্লাহ ভাইয়া, আমি মাত্র 2টা টেকনিক পড়েছি। এই যে ভাইয়া রুমে অ্যাজ ওয়েল এজ জুমে, বুঝছো ভাইয়া? এই যে ভাই রুমে দেখো, রুমে অ্যাজ ওয়েল এজ জুমে, ভাইয়া এই দেখছো প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, প্রথম মানে আগের সাবজেক্ট, এগুলোর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই তোমরা তাইলে এখানে কি হবে, ইজ হবে, তাই না? রুমে হচ্ছে একজন, এই কারণে ইজ হবে। এই প্রত্যেকটা ভার্সিটির প্রশ্ন, এই যে ভাইয়া দ্য টাইগার অ্যাজ ওয়েল এজ, দেখছো ভাইয়া দ্য টাইগার অ্যাজ ওয়েল এজ, তাহলে দ্য টাইগার অনুযায়ী ভার্ব হবে। আচ্ছা, তো আমি তোমাদের সাথে যে বিষয়টি বলতে চাই, তোমরা যেটা করবা সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে তোমরা আসলে সিদ্ধান্ত নিতে বলছো যে কী করবা বা কীভাবে আগাবা। তো রাজশাহী ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিবে, আমি তো বলেছি আমি সাজেশন দিয়ে দিব। রাজশাহী ইউনিভার্সিটির জন্য অ্যানালজি লাগবে, প্যাসেজ লাগবে। রাজশাহী ইউনিভার্সিটির জন্য লাগবে হচ্ছে তোমাদের লিটারেচার। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য লাগবে লিটারেচার। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য লাগবে তোমাদের প্যাসেজ। এরপর হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য এই গ্রামাটিক্যাল আইটেমগুলো লাগবে। চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য হচ্ছে টোফেলের পিন পয়েন্ট এরর, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এছাড়া জাতি বিশ্ববিদ্যালয়ের জন্য পুরোদমে আমাদের এই মিশন জাতি বিশ্ববিদ্যালয় ভর্তি কোর্স আছে। তোমরা যারা এখনো ভর্তি হো না, 31 তারিখ রাত 12টার মধ্যে বন্ধু বান্ধবী সবাইকে জানিয়ে দাও, ভর্তি হয়ে যাও। মানবিক বিভাগের যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের পরে যে মৌলিক জ্ঞান, এই যে ভাইয়া বিশাল একটা টিচার সংখ্যক আছেন। তো এই আমি তোমাদেরকে মানবিক এবং ব্যবসা শাখা প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ লাইভে নিব, সবটা বিষয় শেষ করে দিব। 3 মে যেহেতু তোমাদের পরীক্ষা, এর আগে সব ক্লাস শেষ হবে, এক্সাম শেষ হবে, ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপ হবে, রোড অনুযায়ী হবে, এক্সামগুলো ওয়েবসাইটের মাধ্যমে হবে। যারা ভর্তি হতে চাই এই 2টা নাম্বারে যোগাযোগ করে আমরা দ্রুত ভর্তি হয়ে যাবো। এই যাবে 01307838501 অথবা 01310725235। আমার আরেকটা ক্লাস আছে, তো এখানে আজকে আমি এখানে ছুটি দিচ্ছি। ভাইয়ের জন্য দোয়া করিও। আজ এই পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।